প্রিয় ভাই বোনেরা, এই যে দেখেন এখন লাল শাক লাগাইছি, লাল শাক গাছে পানি দিব। আসলে পানি টানাটাই কষ্ট। এই যে এখানে আলু গাছ লাগাইছি, মিষ্টি আলু গাছ, এটার মধ্যে পানি দেই সব সময়। আসলে আমি শক্তি পাই না যে বালতি উঁচা করে নিয়ে পানি দিব, অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য। এই যে দেখেন আমার লাল শাকের বেশি এই যে জ্বালাইছে, খায় ফেলাইছে মুরগি। এরকম করে পানি ছিটিয়ে পানি দিলে তাড়াতাড়ি বড় হইব সবাই বলে। এই যে মুরগিগুলা, এই মুরগিটির জন্য থাকে না গাছ, একটু রাখা যায় না। হেস হেস, জানেন তো এত কষ্ট করে লাগাই, তারপরে মুরগি এরকম করে। একটারও মাথা নাই এদিক দিয়ে, প্রত্যেকটা গাছ মাথা খেয়ে ফেলেছে। তা আমি দেখে না আসছো সেই জন্য তোমার পড়তে বসতে বলছি না, কোথাও যাইবা না এখন। তা আমি এখন কোথাও যায় না। আসলে পানির তো সমস্যা নাই, কিন্তু দেওয়াটাই সমস্যা। অস্থির হয়ে গেছি। গাছগুলার গোড়ায় পানি দেওয়া দরকার। গাছগুলা পেঁপে গাছ, আসলে আমার না, এটা আরেকজনের, কিন্তু আমার মায়া লাগে, আমি দেই পানি, মাঝে মাঝে পানি দিই আমি। আমার জানি চলে না, কি করব আমি। তো গাছটার গোড়ায় পানি দিলে পেঁপেগুলা সুন্দর হইতো। পেঁপেগুলা ঝরে ঝরে পড়ে যাইতেছে, যে এখানে একটা পড়ে গেছে। এখন মাটিতে টান বেশি, বৃষ্টি হয় না। এই যে এখানে তো একবারে জিম খিচ্ছা রয়েছে, বড়ই হইতেছে না। আসলে যত্ন হয় না, এই জন্যই। সাজনা গাছে ফুল আসছে, পাতা, পচা পাতা। এই যে কত সুন্দর ফুল দেখেন, কলি হয়েছে, ফুল এখনো ফুটে নেই। তো আমার এই যে এগুলা দেখলে আমার খুবই ভালো লাগে। দেখেন কি সুন্দর করে গজাইছে বিচি পুরো খেতে। আসলে বড় হইলে সেই সুন্দর দেখা যাবে, লাল শাক তো বড় হইলে সেই ভালো লাগবে। এই যে দেখেন, আসলে এখানে গ্রাম্য পরিবেশ, সবাই করে ফসল এখানে, এই জন্য এখানে সবজির দামও একটু কম, কম দামে সবজি খাওয়া যায়। এবার তো যে সবজির দাম গেছে, সবজি খাওয়াটা একবারে একটা রিস্ক হয়ে গেছিল। তো অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।